বলছি তো এরকমই একটা ব্যাগ, তবে সস্তার নয়, দামি লেদারের ব্যাগ, তাতে ৮,০০০ টাকাও ছিল। তাই নাকি? কিন্তু এর মধ্যে শুধু ৮ টাকা রয়েছে মাত্র। তবে তবে ধরুন চোরকে। চোর দেখলে তবে তো চোর ধরবো। ছেড়ে দে মাই, জেলে দেবে। আমি তো আছি, কোনো ভয় নেই, আমি তো আছি। আবার বলছি আমি আছি না। চলো চলো বলছি। ব্যাগটা দেখুন তো, কার বদল হয়ে গেছে। এটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার, কিন্তু টাকাটা? খুলে দেখুন। আচ্ছা, এরকমই একটা ব্যাগ যদি উনাকে ফেরত দেওয়া যায়। এটা কি? এটা গুনে দেখুন টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ৮,০০০ ঠিক আছে। ওকে, আপনার ৮ টাকা ঠিক আছে, আমি দেখেছি। ধরুন। শালা রাহু রাহু রাহুর গ্রাস বলে একটা যাত্রা করেছিলাম জানিস। আমি ছিলাম হিরোইন মায়া রানী। রাহু এসে সব গ্রাস করে নিল, ব্যাস সব অন্ধকার। এই এখন যেমন। আরে ৮ টাকায় সারা মাস কারো চলে? নে নে কিছু টাকা ছাড়। আরে অমন হাঁ করে তাকিয়ে দেখছিস কি? টাকা ছাড়। এই তোর জন্য আজকে আমার সারাদিন বস্তিতে ফেরাও হলো না, সারাদিন কিছু খাওয়া দাওয়া জুটবে না। টাকা ছাড়, টাকা ছাড়। যাব। তোমার আর কেউ নেই? থাকলে এমন ঝুঁকির কাজ কেউ করে রে পোড়ার মুখ? কিন্তু তুমি বস্তিতে ফিরতে পারবে না কেন? কমাস বাড়ি ভাড়া বাকি পড়েছে বলে বাড়িওয়ালা যা তা মুখস্থি করে। ওই ৮,০০০ টাকাটা ম্যানেজ করতে পারলে বাড়িওয়ালার মুখে ছুঁড়ে মারতে পারতে, তাই তো? আলবাত। সেই সঙ্গে এক ঘা জুতোর বাড়ি ওর মুখে বসাতাম। হলো না, এই তোর জন্য হলো না। আমি রানীগঞ্জের বিনোদ অপেরার হিরোইন মায়া রানী, আজ আমার এই হাল কেন জানিস? হইসলা বিনোদ অধিকারীর জন্য। নেমু খারাম শয়তান, যতদিন আমার শরীর ছিল সব লুটে পুটে দিল। তারপর একদিন পথ দেখিয়ে দিল। আমার রোজগারের লাখ লাখ টাকা একটা পয়সা দিল না। নে আর বকাসনি, চটপট কিছু টাকা ছাড়, কেটে পড়ি। দে। দিবি না? পাগলা ছেলে, বেশি দিতে হবে না, 10টা টাকা দে। চলো আমার সঙ্গে। কোথায়? চলোই না, দেখবে। এসো এসো, ওঠো ওঠো ওঠো। স্বপ্নপুরী রে, তুই এত বড় লোক? আচ্ছা তুই কি কিপটে রে, আমাকে খাবার জন্য 10টা টাকা দিলি না? কেন দেব? তুমি তো এখানেই থাকবে। আমায় কি করতে হবে? কিছু করতে হবে না, তুমি আমার কাছে এখানে আরামে থাকবে। এই ছোড়া, তুই জানিস আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে তোর মতো বড় হতো। আর তোর এত বড় আসপদ্দা, তুই আমাকে রাখতে চাস? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ডাক ডাক, মাকে ডাক, মাকে ডাক। কি আসপদ্দা! মা, মা,
হ্যাঁ, আমার তো কেউ নেই। আর তুমি আমাকে পাগলা ছেলে বলে ডাকলে, তাই তো তুমিই আমার মা। কোনো ছেলে কি পারে তার মায়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে তাকে ফিরিয়ে দিতে? হ্যালো। রিপোর্ট স্যার, রিপোর্ট রিপোর্ট। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যাত্রায় পাঠ করা একটা মেয়ে বাড়িতে মা সেজে ঢুকেছে। আমাদের সাহেব মানে বাসু সাহেব তাকে মা মা বলে ডাকছে। বলো কি? এখন আমি কি করব স্যার? শোনো, নজর রেখে যাবে, একদম নজর রাখবে, আর সব খবর সময় মতন আমাকে দেবে, বুঝেছো? ওকে স্যার, ওকে, বুঝেছি। মাইনেটা বাড়াতে বলো না। মাইনে মাইনে বুঝেছি। কি হলো? মাইনেটা বাড়াতে বলো না। মাইনে মাইনে মাইনেটা বাড়াতে বলো না। মাইনেতে বাড়াতে বলো না। হ্যাঁ, মাইনে হ্যাঁ, হ্যাঁ। যাক চলে কেটে গেছে। উফ লাগে তোমাদের বোঝে না কিছু না কিছু। মাইনেতে 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 কে মরা তো? মরা ছেলে বার করবার জন্য বেশি করে টাকা দিয়েছিল বিনোদ বাবু, তাই মরাই বার করলাম। যা ওটাকে বাইরে ফেলে দিয়ে আয়। যা যা যা। মরা ছেলে পয়দা করেছো গো মায়ারানী। তুমি তুমি মেরেছো বিনোদ। আমি আমি তোমার আমি তোমার ছেলের মা হতে চেয়েছিলাম। আমার সর্বনাশ করতে চেয়েছিলে। এমনিতে তো থুবড়ি মার্কা হয়েছে, যাত্রায় তো আর লোক আসছিল না, তার উপরে ছেলে করলে মায়া রানী। এবার পথ দেখো, আমি অন্য রানী আনবো, বুঝেছ? মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে বড় বড় পাপ করলে বিনোদ। আমি যদি মহাপাতক হই তাহলে তুই মহাপাতকই। যাত্রা করতে এসে ছেলের মা হতে চেয়েছিলি। ভগবান, মা হতে চাওয়া কি পাপ? শালা 7 বছর ধরে ঘানি টানা দড়ি পাকানোর মজুরি 700 টাকা। চোরের দল শালারা। এর থেকে ফাঁসি দিল না কেন? লাইটা চুকে যেত। কিন্তু এখন কোথায় যাই? না, শালা আর একটা খুন করে লটকে পড়তে হবে। শুনুন, এই যে শুনছেন? আরে এই দোকানদার, ডাকছি শুনতে পাচ্ছ না? কালা নাকি? হ্যাঁ, কি হয়েছে?
কি চাই? ভাত ভাত পাওয়া যাবে? হ্যাঁ যাবে। শোবার জায়গা পাওয়া যাবে? এখানে শোয়া টোয়ার জায়গা নেই। ভাত খেতে চান তো বসে পড়ুন। এখানে শোয়ার গপ্প নেই। ঠিক আছে, তাহলে আগে ভাতের ছেড়ে ধরে সেরে নি। এখানে চা পাওয়া যাবে? যাবে স্যার, তবে একটু দেরি হবে। এখন তো ভাত খাওয়ার সময়। ঠিক আছে, আমি বসছি। বসুন। একটু সরবেন দাদা। আরে এই ছোড়া, এই ভাত দিবি তো? হ্যাঁ বাবু, ভাতের সঙ্গে ডাল আর কি দেবো? ডাল, তরকারি, মাছ ভাজা, মাছ, মাংস সবকিছু। সব দিবি, সব দিবি। আরে হাঁ করে দেখছিস কি হারামজাদা? পকেটে 700 টাকা আছে আমার। যা যা নিয়ে আয় সব। আর শোন, আর শোন না, ভাতের শেষে টক দিবি তো? টক নেই বাবু। টক নেই? ঠিক আছে, আজ যা যা বাকি আছে নিয়ে আয় না। যা জলদি। একটা ফুল মিল হবে। জীবনটাই যখন তোকে গেছে তখন টক না খাওয়াই ভালো। কত হয়েছে? শোয়ার জায়গা চাই তো? মানে? না মানে শোয়ার জায়গা আছে। শোয়ার জায়গা আছে? কত ভাড়া? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না? এই তুমি ফেরে বাজ নাও তো? দেখো, এই আমার কাছে 656 টাকা আছে, নিতে চাও নিয়ে নাও, ফেরে বাজি করো না। আমার কাছে লাখ লাখ টাকা আছে। চলো আমার সঙ্গে। বসো। এই বাবু, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোন স্মাগলিং দলের লোক। আমাকে দলে টানতে চাইছো? হ্যাঁ, তবে দলটা স্মাগলার বা খারাপ কিছু নয়। ভালো খারাপের আমি কোনো পরোয়াই করি না। বাবা, ভাত ঘুম পেয়েছে, তাড়াতাড়ি শোবার ব্যবস্থা করো। সেই ব্যবস্থাই তো করছি, বসো তাড়াতাড়ি। এসো। আরে বাস, এ তো বাকিংহাম প্যালেস। এইতে তোমার বাড়ি? তুমি এইখানে থাকো? হ্যাঁ, উপস্থিত থাকছি। তাহলে তো ঠিকই বলেছিলে, তোমার অনেক টাকা আছে। তা আছে। ও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তুমি কোথায় থাকো? আজ সকালে অবধি ছিলাম প্রেসিডেন্সি জেলে। এখানে থাকা কোথাও হয় না। দেখি গড়বড় মনে হয়েছিল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। যাকগে, আজ থেকে তুমি এখানেই থাকবে। তুমি জানতে চাইলে না তো কেন জেলে ছিলাম? আমার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, দরকারটা আমার। আমি নিজের পরিচয় গোপন করতে চাই না। আচ্ছা ঠিক আছে, বলো তোমার পরিচয় কি? আমি নীলকণ্ঠ মাইতি, মার্ডারার, খুনি। মানুষ খুন করার অপরাধে জেল হয়েছিল। সে যা হয়েছিল হয়েছিল। আজ থেকে তুমি আমাদের আপনার লোক হয়েই এ বাড়িতে থাকবে। আপনার লোক? কিরকম? তুমি আমার বাবা। বাবা?
যাস শালা, আমি তোর বাবা। আমি তো তাই মনে করি। আচ্ছা তুই কি জানিস আমার কোন বউটা তোর মা? তোমার কোনো বইয়ের কথাই আমি জানি না। বাহ বাহ, আমাকে বাবা বলছিস অথচ নিজের মাকে জানিস না। কি করে জানবো? আমি তো বেজম্মা। হ্যাঁ, তবে এখন আমি জেনেছি। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো আমার সঙ্গে। ইনি হচ্ছেন আমার মা। আর মা, বাবাকে নিয়ে এসছি। দূর 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 দূর, এই যদি তোর মা হয় তাহলে শুনে রাখ, বাপের জন্য এই মেয়েকে আমি বিয়ে করিনি। এই এই মুখ পড়া, বিয়ে না করলে কি ছেলে হয় না? হ্যাঁ, হয় হয় হয়, হবে না কেন? বিজম্মা হয়। সে তো নিজে মুখেই স্বীকার করছে। বুঝতে পারছি তুই একটা পরিচয় চাস, তাই না? কিন্তু খুনি ছেলে এই পরিচয়টা তোকে দিই কি করে বলতো? খুনি? তুমি কাকে খুন করেছো? করেছি, খুন করেছি, নিজের হাতে খুন করেছি।